বলা হয় যে আপনি যদি পুরো পৃথিবী সফর করতে চান তাহলে ইন্ডিয়া চলে যান, পুরো পৃথিবীর অর্ধেক সেখানেই দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার যদি চান একটু গরম দরকার, সেখানে আছে। আপনি যদি চান নরম দরকার, সেটাও আছে। আপনি যদি চান মরুভূমি দরকার, সেটাও আছে। আপনি যদি চান 100 বছরের মানুষ একেবারে কোনো ডাক্তারের কাছে না গিয়েও কিভাবে চলতে পারে সেটা দেখতে চান, তাহলে কাশ্মীরে চলে যান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতের ভিতরে, আমি যেখানেই যাই, যেখানেই দেখি, যেখানেই সফর করি, সেখানে আমার যা কিছু দেখি আমার মনে হয় গোলাপ ফুলটা অনেক সুন্দর, ঠিক কিনা? গোলাপ ফুলের যে পাপড়িগুলো আছে, আমার কাছে মনে হয় এর থেকে সুন্দর পৃথিবীতে আর হইতে পারে না। আনারের যেই সুন্দর, একটার সাথে একটার যেই ম্যাচিং, একটার সাথে একটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন, আমার কাছে মনে হয় যে এর থেকে সুন্দর পৃথিবীর ভিতরকে আর হইতেই পারে না। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলিয়েন, তাহলে একটু কথার হবে, জোশ আসবে ইনশাআল্লাহ। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীতে আমি যেখানেই যাই না কেন, ফাসিরু ফিল আরদ, তোমরা দুনিয়াটা সফর করো। দুনিয়াটা কি করো? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি অস্বীকারীদের সাথে কিরূপ আচরণ করেছি একবার তোমরা অবলোকন করে দেখো। আমি কাশ্মীর গেলাম, আমি জাফলং গেলাম, আমি সিবিসে গেলাম, আমি কক্সবাজারে গেলাম, আমি বান্দরবন সুন্দরবনে কুয়াকাটায় গেলাম, গিয়ে কিছুক্ষণ উদরপূর্তি করে, কিছুক্ষণ হোটেল মোটেলে সময় কাটিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে চলে আসি। আমি মক্কা শরীফ গেলাম, কি জন্য? কাবা শরীফটা দেখার জন্য। আমি মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফটা দেখার জন্য। আমি ফিলিস্তিনে গেলাম, বাইতুল মুকদ্দাসটা দেখার জন্য। তাহলে আমার এই সফরটা পুরাটাই বেহুদা। হুজুর কাবা শরীফে গেছেন? আমি শুধু কাবা শরীফ মসজিদ দেখার জন্য, শুধু মসজিদকে দেখার উদ্দেশ্য করে কোথাও যাওয়া নিষেধ, বলে না? এই জন্য মানে বক্তা দেখেই আমরা বয়ান শুনি, তাই না? বক্তা কেমন হবে, বক্তা কোন ধরনের হবে, ওনার টুপি লম্বা না ছোট, খাটো না ভাটো, উনি কয় ইঞ্চি, ওনার সুর কেমন, এই নিয়েই আমরা পড়ে আছি, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসিরু ফিল আরদ, তোমরা দুনিয়াটা সফর করো। দুনিয়া সফর করে তোমরা অবলোকন করো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি দুনিয়ায় আমার সাথে অস্বীকারীদের সাথে আমি কিরূপ আচরণ করেছিলাম, এটা একটু তুমি অবলোকন করো। শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ এবং লক্ষ লক্ষ বছর অতিক্রম হওয়ার পরে হঠাৎ করে আমাদের প্রত্নতত্ত্ববিদগণ নিচ থেকে, উপর থেকে, আশপাশে অনেক জায়গায় অনেক কিছু খোদাই করে আমাদের সামনে উপস্থাপন করেন এবং আমাদেরকে বলেন প্রাচীন সভ্যতার এই ধরনের, ওই ধরনের, এই মানের, ওই মানের মানুষ এই জায়গায় বসবাস করত। সভ্যতার কথাটা আছে কিনা? সবাই বলে কিনা প্রাচীন সভ্যতা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে ধসে গেলা, তুমি যে পড়ে গেলা, তুমি যে নুয়ে গেলা, তুমি যে ধ্বংস হইলা, তুমি যদি চিটপটাং হয়ে গেলা, এটা আমার নয়, তোমার হাতের কামাই। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন সভ্যতা এভাবে ধসে যেতে পারে না, কথা বলেন, এভাবে ধসে যেতে পারে না। এই জন্য যারাই আমাদের সামনে বলবে প্রত্নতত্ত্ববিদরা যে প্রাচীন ওই সভ্যতা এভাবে লুটেপুটে গিয়েছিল, এভাবে আমরা ওদেরকে আবার আবিষ্কার করছি, কোন সভ্যতাই আল্লাহ পাক রব্বুল আলামিন ধসিয়ে দেন না। ওদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ, লক্ষ কোটি বছর পর্যন্ত দুনিয়ার বুকে রেখে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতের ভিতরে আমার আপনার সৃষ্টি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, এই যে তিনি আমাদেরকে এত বড় একটা তোহফা উপহার দিলেন যে পুরো সৃষ্টি জগতের এর থেকে বড় হাদিয়া, বড় উপঢৌকন আর হতেই পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা কবি ইকবাল মরহুম বলেন হুনায়ে ফুল তো বুলবুল কা তারান্নুম বিনা হো,
होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहरे में कलियों का तबस्सुम भी न हो। ये न साक़ी ये हो तो फिर भी न हो, खम भी न हो। ये न साक़ी ये हो तो फिर भी न हो, खम भी न हो। बज़्म तौहीद भी दुनिया में न हो, तुम भी न हो। खिमा अफलाक का उस्ताद उसी नाम से है, नक्श हस्ती फतशामादा उसी नाम से है। সেনা মেরি কুসুম ছাড়া বুলবুলিদের বিলাপ বৃথা, সেনা মেরি কুসুম ছাড়া বুলবুলিদের বিলাপ বৃথা। ফুল বাগানের শোভা বৃথা, মুকুল রাজির হাসি বৃথা। ওই নামেরই সাক্ষী ছাড়া পাত্র বৃথা, শরাব বৃথা। তহির সবার শোভা বৃথা, তোমাদের ওই হাস্তি বৃথা। সে নামেরই কল্যাণে আজ, সে নামেরই কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে। বরনাড়ি সবল আছে পবিত্র সেই নামের জোরে, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাদিয়া তোহফা উপঢৌকন দিয়েছেন, এতে কারো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এমন একটা হাদিয়া, এমন একটা তোহফা পাঠাইছেন, যেই হাদিয়াটা উপঢৌকনটা নেওয়ার আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করছেন, ওই নামের কিছু, ওই নামের জন্য ওই নামটা কিছু আমাদের নেওয়ার দরকার আছে কিনা? কথা বলি একটু, দরকার আছে কিনা? তেরি সুবহ কি তাজাল্লি, তেরি সুবহ কি তাজাল্লি, তেরি শাম কা নজারা, मेरे दिल पे कर चुका है तेरी राज आशिकारा। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। कभी तोरे फर गया था तुझे देखने की खातिर, कभी पानी में गिरा था तेरी शौक का शरारा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
इल्लल्लाह। कभी आसमां गया था तुझे देखने के खातिर, कभी आगे में गिरा था तेरी शौक का शरारा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আকাশেতে তারার মেলা, নীল আকাশে মেঘের ভেলা, ওই যে দেখো করছে ঝিকির কত যে পাখির দল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ফাস্তাকিম কামা উমিরতু। হে নবী, আপনি ইস্তেকামাত অর্জন করেন, অটল থাকেন, যেভাবে কামা উমিরতু, আমি যেভাবে আপনাকে চলার জন্য, বলার জন্য, মানার জন্য প্রেরণ করছি ঠিক সেভাবে, কিন্তু খবরদার এদিক সেদিক করবেন। ওয়ামান তাবা মাআক, এবং আপনার যারা অনুসারী, যারা আপনাকে নবী হিসেবে মানে, আমাকে আল্লাহ হিসেবে মানে, যারা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফের ফজিলত আমরা শেষে শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি ইস্তেকামাত অর্জন করুন এবং এদিক সেদিক না করে একেবারে সোজা পাথরের মতো, পাহাড়ের মতো, লোহার মতো স্ট্রং থাকুন। খবরদার কামা লা তাতগাও, এদিক সেদিক করবেন না। এবং পৃথিবীর সকল মানুষকে ডাকেন, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যত জাতের, যত মানের, যত ধর্মের, যত বর্মের, ধর্ম বর্ম নির্বিশেষে আমরা আজকে সার্বজনীন উৎসব উদযাপন করব, এমন বলি আমাদের সামনে আসে কিনা? আসে কিনা? কথা বলি, আসে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন কথা বাদ দিয়ে শুধুমাত্র বলছেন ওয়ামান তাবা মাআক, যারা আপনাকে মানে, যারা আমার সাথে আমার কাছে তওবা করছে, আমাকে আল্লাহ আপনাকে নবী হিসেবে মানছে, শুধুমাত্র তাদেরকে বলেন ইস্তেকামাত অর্জন করতে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারক, অন্য ধর্মের, অন্য জাতের, অন্য বর্ণের সব মানুষকে আপনি এক সাইডে রাখেন। এই কথাটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যদি বলতেন পুরো বিশ্বের সকলকে আপনি বলুন আপনার সাথে ইস্তেকামাত অর্জন করতে, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, সাথে সাথে ধপাং, এপাং ওপাং ধপাং, একেবারে ইন্নালিল্লাহ। কথা বুঝতেছেন আমার? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন কি? রহমানুর রহিম, তিনি দয়ার সাগর। তিনি বলছেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে ছেড়ে দিলাম,
তুমি তোমার মতো চলতে থাকো, কিন্তু পরকালে আমি তোমার হিসাব নিকাশ নিয়ে নিব, আমি রহমানুর রহিম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিকামাত অর্জন করার জন্য, এটা একটা বিশাল আলোচনা, এটা ইউটিউবে পাবেন, আমার একটা বড় প্রায় 1 ঘন্টার একটা আলোচনা আছে। এটা আমি ওইদিকে যাব না, আমি সামান্য এখান থেকে 2-1টা কথা আমি এখান থেকে উপস্থাপন করব। তো ইস্তেকামাত অর্জন করার জন্য লোহার মতো শক্ত হইতে হইব। হালুয়া রুটি চিনেন তো? হালুয়া তো চিনি। হালুয়ার মতো এরকম যদি হয়, হালুয়া রাখলাম, এরপরে হালুয়া সোজা থাকে? পানি সোজা থাকে? হালুয়া সোজা থাকে? কিন্তু লোহাকে যখন আমি রেখে দিই, লোহা কিন্তু স্ট্রং থাকে। সেটা ভূমিকম্প, ভূমিধস যাই হোক না কেন, লোহা লোহার মতোই থাকে, একটু বাঁকা হইলে হয় আর কি। কিন্তু লোহার মতো যদি আমি শক্ত হইতে পারি, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি পরবর্তী ধাপে যাও। আউফু বিল উকুদ, তুমি আমার সাথে কৃত ওয়াদাটা পূর্ণ করো। সূরা মায়দার প্রথম আয়াতটা যদি আমি দেখি, আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার সাথে আমার কি ওয়াদা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, পুরো আখিরাত সৃষ্টি হয় এর আরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে, পুরো রূহ জগৎকে সামনে রেখে আমি যখন সমস্বরে সবার সামনে উপস্থাপন করছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা সমস্বরে চিৎকার করে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলা, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। তুমি যে স্বীকার করছো, ওই বাক্যটা আলাস্তু বিরব্বিকুমের পরিবর্তে হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই কথাটা যে স্বীকার করছিলা, এই কথাটা তুমি এক বাক্যে এখন মেনে নাও। এটা তোমার সাথে আমার একটা ওয়াদা হয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে এবং আমাদের সবার সাথে বসে একটা ওয়াদা করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন আমাদেরকে রূহ জগৎ থেকে সৃষ্টি জগতে রূপান্তরিত করলেন, তো ওই সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এরপর যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আমাদের সকল রূহ জগৎকে একত্রিত করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ডিভাইস হাতে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কি? বলতেছে এটা একটা ডিভাইস। কয় এটা আবার কি? কয় এইভাবে নিচের দিকে এইভাবে করো। আধুনিক বিজ্ঞান আমাদেরকে কি করে দিছে? সহজ করে দিছে। সুবহানাল্লাহ। এভাবে নিচের দিকে করতে থাকো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে করা আরম্ভ করলেন, করতে করতে ইয়া রাব্বাল আলামিন, এগুলা কি? বলতেছেন এগুলা সবাই তোমার সন্তান। সুবহানাল্লাহ। আমার কথা কষ্ট হইতেছে বুঝতে আপনাদের? এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সমস্বরে চিৎকার করে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম, বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। এখন তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া পরিপূর্ণতা নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া পরিপূর্ণ। কথাটা বুঝতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কি? পরিপূর্ণ না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া পরিপূর্ণ। এটা তো মানছেন। যখন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, চারিদিকে যখন রব পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে চারিদিকে দৌড়াইতে লাগলেন, যে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছেন তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়ে বললেন, তোমরা কি আল্লাহর পূজা করো না মুহাম্মাদের পূজা করো? সবাই স্বীকার করছে আল্লাহর পূজা করি। আল্লাহর যদি স্বীকার করে নাও, তাহলে মনে করো এবং শুনে নাও, বুঝে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ মাতা, তিনি ইন্তেকাল করছেন। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূজা করো, তারাও মেনে নাও যে তিনি ইন্তেকাল করেছেন। তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূজা করো, তাহলে তো শেষ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সৃষ্টি জগতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি, আমরা জানি আমাদের সামনে করা হয়েছে যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, তার ভিতরে অনেক রসুল ছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের নবী, আমাদের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম কি আদমের কালিমা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিউল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটা কালিমা বললাম, আরো অনেক আছে। এই চারটা কালিমার ভিতরে কোথাও রাসূলুল্লাহ নাই। অনেক রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। নবী আর রাসূলের পার্থক্য বলতে গেলে অনেক সময় চলে যাবে। রাসূল যাদেরকে নতুন শরীয়ত নতুন কিতাব দেওয়া হয়েছিল, তার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিতাব দেওয়া হলো, নতুন শরীয়ত দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রাসূলকে লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ বলেন নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষণটা পৃথিবীর আর কোন নবী রাসূলকে আল্লাহ দেনই নাই। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? তো একটু আওয়াজ করবো ইনশাআল্লাহ, না হলে আশপাশের মানুষ আবার ঘুমাইবে। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে আমি যে ওয়াদা করছিলাম, আউফু বিল উকুদ, তুমি আমার কৃত ওয়াদা পূর্ণ করো, এই ওয়াদার ব্যাপারটা শুধুমাত্র আমাদের দুনিয়াতে না, এই ওয়াদার ব্যাপারটা আমাদের একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে আমরা করছি শুধু তা না, এই ওয়াদার ব্যাপারটা আমাদের দুনিয়ার ভিতরে এমন এমন মানুষ গত হয়ে গেছেন যে দুনিয়া উল্টে যাবে কিন্তু কথা উল্টেবে না, এমন মানুষ এখনো আছে। আলহামদুলিল্লাহ, আছে কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এমন মানুষও আছে শুধু এদিকে তাকাইলে হয়েছে, এদিকে আর নাই। মসজিদে পর্যন্ত আমরা বাস চোরের বাজার বানিয়ে ফেলছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সময় বেশি হয়ে যেতেছে, কষ্ট হইতেছে। আচ্ছা, মুলকে ফারেস, পারস্য সম্রাট হরমুজান, তার বাবা অনেক ভালো ছিল, নরশেরওয়া, অনেক ভালো একজন বাদশা ছিলেন, কিন্তু তার ছেলে হয়েছে বদের হাড্ডি। বারবার মুসলমানদের সাথে চুক্তি করত, চুক্তি করে ভঙ্গ করত। অনেক লম্বা কাহিনী। যুদ্ধের ময়দান থেকে বন্দী হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসছে। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি কি সেই হরমুজান যে কথা দিয়ে কথা রাখেন না? জি জনাব, আমি সেই হরমুজান, মানে স্বীকার করে নিতেছে। আপনি কি সেই হরমুজান যে বারবার ওয়াদা করেও ভঙ্গ করেন? হ্যাঁ, আমি সেই হরমুজান। আপনি কি সেই হরমুজান বারবার বন্দী হওয়ার পরে আমার সামনে এসে ওয়াদা করেও ওয়াদা রক্ষা করেন না? আপনি কি সেই হরমুজান? জি জনাব, আমি সেই হরমুজান। তো আপনার সাথে কি করা হবে? আমি জানি, যুদ্ধের ময়দান থেকে করে যদি বন্দি নিয়ে আসা হয়, এই বন্দির চুক্তির ভিতরে একটা হলো যে অর্থ দিয়ে ছেড়ে দেওয়া হয়, আরেকটা হলো তাকে গোলামবাদী করে রাখা হয়, আরেকটা হলো তারে ব্যাস হত্যা করে ফেলা হয়। আর আমি তো সর্বাধিনায়ক, আমি একজন দেশের বাদশাহ, আবার সেনাবাহিনীর কমান্ডার, অতএব আমার সাথে কি হবে এটা তো আমি ভালো করে জানি। আপনি আমাকে গর্দান উড়িয়ে দিবেন, তাই নাকি? তুমি জানো আমি তোমাকে হত্যা করব? হ্যাঁ আমি জানি। আচ্ছা যাও, তোমাকে মাফ করে দিলাম। হরমুজান তো অবাক হয়ে গেল, আমি কোথায় আসলাম? আমি তো আপনার কাছে যদি যাইতাম আপনি তো প্রথমে আমার গর্দান উড়িয়ে দিতেন, এখন আপনি আমার সাথে এই ব্যবহার করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো তোমাকে একটা সুযোগ দিলাম, এটা ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। অনেকবার এইভাবে হরমুজান বারবার তার ওয়াদা, কৃত ওয়াদা ভুলে গিয়ে আবার ওয়াদা ভঙ্গ করা আরম্ভ করলো। এরপরে আবার বন্দী হলো। আবার বন্দী হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নিয়ে আসা হলো, নিয়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কাহিনী জিজ্ঞেস করলেন, এখন তোমার সাথে কি করা হবে? বললাম ওই যে আগের যে ঘটনা ওরকমই। আচ্ছা ঠিক আছে, তো এখন তো আর তোমাকে ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই, তোমাকে হত্যা করা হবে। কিন্তু যাদেরকে মারা হয়, শেষ করা হয়, হত্যা করা হয়, ওই শেষ মুহূর্তে তাদের কাছ থেকে একটা তাদের অন্তরের শেষ চাহিদাটা পূরণ করা হয়, এটা নিয়ম। যাও, তোমাকে আমি একটা সুযোগ দিলাম যে তোমার শেষ চাওয়াটা কি আমাকে একটু বলো। হরমুজান বলতেছে, আমি একটু এক গ্লাস পানি খেতে চাই। আর এটা কি, এক গ্লাস পানি নিয়ে আস। পানি নিয়ে দাঁড়িয়ে, পানি খাও।
এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। পানি খাবো কেমনে? আপনার আশপাশে যে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জানি পানি খাইতে গেলেই আমার গর্দান উঠে যাবে। কে বলছে তোমাকে পানি খাইতে গেলে গর্দান উঠে যাবে? আমি তোমাকে অভয় দিলাম, আমি ওমর থাকা অবস্থায় তোমার গর্দান কেন, তোমার মাথার চুলও কেউ স্পর্শ করবে না। আমি তোমাকে এই ওয়াদা করলাম এবং এই অঙ্গীকার করলাম, তুমি একেবারে নির্দ্বিধায় পানিটা খেয়ে নিতে পারো। হরমুজান সুন্দর করে গ্লাসটা নিয়ে পুরো পানি জমিনে ঢেলে দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি করলা? আমিরুল মুমিনিন, আজকে দেখবো মুসলমানের ওয়াদা কেমন। আপনি আমাকে বলছেন যে আমি ওয়াদা ভঙ্গ করি, বারবার আপনার সামনে আমি আসার কারণে আমাকে এবার হত্যা আপনি করবেনই, এটা পরিপূর্ণ। আজকে দেখবো আপনার ওয়াদা কতটুকু সত্য, মুসলমানের ওয়াদা কতটুকু সত্য। তুমি কি বলতে চাও? আপনি বলছেন পানি খাওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। এখন আমি তো পানি ফেলে দিছি, এখন তো পানিও নাই, আমি খাবো কেমনে? হরমুজান, তুমি আমার সাথে চালাকি করলা। দুনিয়ার মানুষ এমন আছে না? চালাক লোক আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমার সাথে এইভাবে মক্করবাজি, টক্করবাজি, আমার সাথে এই সমস্ত আচরণ করবা। ওয়ামাকারু মাকরান কুব্বার, তুমি মনে করছো তুমি সবচেয়ে বড় রূপান্তরকারী, তুমি সবচেয়ে বড় এই উল্টা পাল্টা করো চক্রান্তকারী। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবচেয়ে বড় চক্রান্তকারী নাকি কৌশলী। সুবহানাল্লাহ। মানুষের ব্যাপার যখন আসবে তখন বলা হবে চক্রান্তকারী, কিন্তু এর অর্থটা যখন আল্লাহর সাথে কানেকশন হবে এটা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় কৌশলী। সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন কথা বলি একরকম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন আরেক রকম, আবার যদি আমাদের রাষ্ট্রপতি বলেন তখন আরেক রকম। কিভাবে? রাষ্ট্রপতি যখন বলা হয় তখন শুরুতে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি, শুধু একজন। রাষ্ট্রের মালিক ওটা মাসালা আরেকটা, তিনি মালিক কিনা ওটা আরেক মাসালা। কিন্তু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র যেহেতু রাষ্ট্রপতির, তাহলে ওনার নামের শুরুতে কি বলা হয়? মহামান্য রাষ্ট্রপতি। আর বাকি যারা আছে তারা মাননীয়। আমরা যখন সংসদে কথা বলি, এখন কি অবস্থা হয়েছে এখন আমি বলবো না, ওদিকে যাবো না, মসজিদে এই সমস্ত আলোচনা করা ঠিক না। যখন মসজিদে বলা হয়, মানে এই সংসদে বলা হয় যে আমাদের বিরোধী পক্ষ এই কথা বলছেন, তিনি মিথ্যা বলছেন, সংসদে যদি বলা হয় তিনি মিথ্যা বলছেন, এই কথাটাও অশ্রাব্য। বলতে হয় আমার বিরোধী দল, আমার প্রতিপক্ষ, তিনি এই কথাটা অসত্য বলেছেন। কি বলেছেন? বলেন কি বলেছেন? কথা কিন্তু একই, কথা কিন্তু কি, কথা একই। মিথ্যা বলেছেন আর তিনি অসত্য বলেছেন, মানে সত্য নয় এই কথাটাও না, অসত্য বলেছেন বা সত্য নয় এমন কথা বলেছেন। তাহলে এই শব্দের যদি তারতম্য একটা জায়গায় যদি এমন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই সমস্ত যেই বাক্যগুলো, যেই জিনিসগুলো কানেকশন, সেগুলোর অর্থ ভিন্ন হওয়ার সুযোগ আছে কিনা? কথা বুঝতেছেন আমার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা তো অনেক চক্রান্তকারী আর আমি আল্লাহ চক্রান্তকারী, এটা কেমন হয়ে গেল না? তোমরা যতই চক্রান্ত করো, আমি তোমাদের এই চক্রান্তগুলোকে ধূলিসাৎ করে আমি নতুন কৌশল করে একেবারে পানির মতো সোজা করে দেব। সুবহানাল্লাহ। এখন হরমুজান তো পানি ফেলে দিল, এইদিকে আমাদের হরমুজান পানি যখন ফেলে দিছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হরমুজান তুমি আমার সাথে চালাকি করলা, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। বলে না
মানে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই কথাটা একবার বলছেন, এই কথাটা আর নড়ে না। সুবহানাল্লাহ। শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরো একটা ঘটনা এমন সামনে আসছে। বলবো না শেষ করে দিব? শেষ করে দিব? আলহামদুলিল্লাহ। সবার সামনে একরকম, মা বাবার সামনে আরেক রকম। আলহামদুলিল্লাহ, আমার বাবা আমার সামনে বসা আছেন, একেবারে সর্বা পশ্চিমে যিনি, উনি তো আল্লাহ ওনাকে এনে খায়াত দান করুক, আমিন। তো বাবার কাছে সন্তান কখনো কি হয় না, কি হয় না, বড় হয় না, কি হয় না, যতই বড় হোক বাবার কাছে সন্তান একেবারেই ছোট। তো আমাকে উনি মজা করে খুব আদর করে তরিকালি হাডারি বলে। এটা আমাদের ভাষায় আরেকটা জিনিস, আমরা ওইদিকে যাবো না। এটা হলো মোহাব্বতের ভাষা। কিসের ভাষা? মোহাব্বতের ভাষা। মোহাব্বতের ভাষাটা কেমন? দুই দোস্ত যখন একসাথে বসে, তখন দোস্ত যখন দোস্ত নিয়ে কথা বলে, তখন তারা যদি একেবারে মাম্মা, ঢাকাইয়া ভাষা, দোস্তরা মাম্মা বলে, তো এখন এটা তার কিছুই মনে হয় না। আর একটা যদি পিছন দিয়ে যদি মামা ডাকে, এবার আমি কি রিক্সা চালাই, আমরা মামা ডাকসকা, একই জায়গায় একই শব্দ, যেমন পানিরও যেমন কোনো নিজস্ব রং নাই, নিজস্ব শক্তি নাই, নিজস্ব কোনো একেবারে আমি যেখানে যেই জায়গায় পানিকে রাখবো এরকমই হয়ে যাবে। আমাদের ভাষাটাও তেমন। আল্লাহু আকবার। আমাদের এই মাসটা কিসের মাস? ভাষার মাস। কিসের মাস? ভাষার মাস। আমাদের এই ভাষাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দান। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত ধর্ম, যত বর্ণ, যত মানুষ, যত প্রকারের লোক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবকিছুই আমি আমার পক্ষ থেকে বানাইছি। সুবহানাল্লাহ। ভাই, সুদানের একটা লোক আসছে আমাদের এলাকায়। সুদান, ওরে বাবা, কালা কুসকুসা, এরকম চুল, বাঁকা বাঁকা, বাঁকা দাঁড়া। ভাই, ইউরোপের একটা লোক আসছে, ও সাদা একেবারে, হ্যাঁ একেবারে ইংলিশে কথা বলে, জার্মানি এরকম। আর চায়নার একটা লোক আসছে, মুখ চ্যাপটা, সুন্দর সাদা, দাড়ি উঠে না। আমার সামনে এই মানে আওয়াজটা, শব্দটা, কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে, মগজের ভিতরে ঢুকে গেছে যে এই লোকটা ওই এলাকার হইতে পারে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই নানা বর্ণ, নানা রকম যদি না দিতেন, আমাদের কষ্ট হয়ে যেত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার বাপের যদি 4 সন্তান 5 সন্তান হয়, সবাই যদি একরকম হয়, সব যদি একরকম হইতো, তাহলে কি চিনা যাইতো? পরিচয় দিয়েও লাভ হইতো না। হইতো কিনা? আমার বাড়ি কোথায়? পৃথিবীতে। পৃথিবী কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? ফেনীতে। ফেনীর কোথায়? ফুলগাজীতে। ফুলগাজীর কোথায়? জিএমাটে। জিএমাটের কোথায়? নূরপুর। নূরপুর কোথায়? পাটোয়ারি বাড়ি। পাটোয়ারি বাড়ি তো অনেক লোক আছে। ও শহীদুল্লাহ পাটোয়ারি, হ্যাঁ উনি তো আমার জাডা, তোরে খালি হাডারি। আরে না, ইয়ে তো আমি নিজের কয়ে মজা করি। তাইলে জনাব সালেহ আহমদ পাটোয়ারি, ওনার সন্তান। ও, ওনার সাথে তো অনেক আগে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কেমন আছে? সাথে সাথে আমি যাকে পরিচয় দিলাম, ওনার পর্যন্ত আমার বাবার সম্পর্কে খবর হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই যে বড় একটা উপহার দিলেন, শত 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 কোটি কোটি মানুষ যদি পৃথিবীতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এত বড় নিয়ামত, এই বৃদ্ধাঙ্গুলির বরাবর একজনের আরেকজন কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এবং 100 কোটি বছর পরেও যদি আমি পৃথিবীতে আসি, আমার এই চুল যদি ওই জায়গার ভিতরে কেউ পায়, আমার এই চুল দিয়া আমার এই নতুন প্রজন্মের বিজ্ঞানীরা একেবারে হুবহু একটা ক্লোন তৈরি করে মানুষ বানাই দিতে পারবে। সুবহানাল্লাহ। এবং এই চুল পাওয়ার পরে আমার সামনে ওনারা বলে দিবেন যে এই লোকটা কি খাইতো, কি খাইতে অভ্যস্ত ছিল, কতটায় ঘুমাইতো, কতটায় উঠতো। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন না? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর রহমত, এত সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার সামনে উপস্থাপন করলেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে হরমুজান যখন চলে গেল, এর কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকজন, 2টা লোক আসছে, একেবারে কলার চেপে ধরে, কলার চেপে ধরে, এই দাঁড়াও,
ছেড়ে দাও, কি হয়েছে? আমিরুল মুমিনিন, এই লোকটা আমার দুইজন ছেলে, দুইজন আর একজন আসামি, এই লোক আমাদের বাবাকে হত্যা করে বলছে। হত্যার বদলা তো হত্যা, কি আর করা, তুমি স্বীকার করো। আমিরুল মুমিনিন, আমি স্বীকার করতেছি। আচ্ছা, ঘটনাটা তুমি উপস্থাপন করো। জনাব, আমি অনেক দূর থেকে আসছি, পাশে একটা বাগান দেখে আমার ঘোড়াটা ওইখানে রাখলাম, বাঁধলাম। এখন উঠে দেখি আমার ঘোড়া নাই, ঘোড়াটা মরে পড়ে আছে। তার পাশে দেখলাম একটা লোক বসা, আমিও কি করলাম, ওই লোকটাকে মারলাম, ওই লোকটাও মারা গেল। এখন এই দুইজন লোক এসে আমাকে ধরে নিয়ে আসছে, মানে বাগানে রাখছে ঘোড়াটা। এখন ঘোড়ায় আমরা যেমন করি, ধান টান খেয়ে ফেলছে, ফসল খেয়ে ফেলছে, এই জন্য ঘোড়াকে মেরে ফেলছে। এই জন্য এই ঘোড়ার মালিক উঠে এই দুই লোকের বাবাকেও মেরে দিচ্ছে, হত্যা করে ফেলছে। এখন তুমি স্বীকার করতেছ তুমি যে হত্যা করছো? আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি স্বীকার করতেছি। ঘোড়া মারছে এই জন্য তো আর কিছু করা যাবে না, ঘোড়ার যেই জরিমানা সেটা হয়তো আমি তোমার জন্য নিতে পারি, কিন্তু হত্যার বদলে হত্যা তোমাকে হতেই হবে। তবে এদের দুইজনের উপর আমি ছেড়ে দিলাম। ইসলামী হুকুমত মতে কেউ যদি কাউকে হত্যা করে, সর্বপ্রথম তার কাছে জানতে চাওয়া হয়, তুমি কি তাকে ক্ষমা করবা? না, ক্ষমা করব না। দ্বিতীয়, তুমি কি তাকে কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিবা? না, তাও দিব না। তৃতীয়ত, তাহলে তো আর কোনো রাস্তা নেই, তাকে হত্যাই করতে হবে। পৃথিবীর বুকে একজন যদি আরেকজনকে থাপ্পড় মারে, তার জরিমানা হলো থাপ্পড় দিয়ে শোধ করা। এটা হলো যেমন কর্ম তেমন ফল, কামা তাদিন তুদান, যেভাবে করবা সেভাবে ফল পাইবা। পৃথিবীর বুকে এই জমিনের উপরে, আসমানের নিচে শুধুমাত্র একজন লোককে জীবনে কখনো হত্যা করা যাবে না। বলুন তো সে কে? কারো ধারণা আছে? ইমাম সাহেব বলতে পারবেন। শয়তানকে কেউ মারতে পারবে না, এটা তো ঠিক। এটা তোকে মারতে পারবে? পারবে না। কিন্তু আরেকজন লোক আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারার ক্ষমতা কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। আমার বাবা যদি আমাকে হত্যা করে, আজকে আমার বাবা আমাকে যদি হত্যা করে, তাহলে এই হত্যার পরিবর্তে ওনাকে হত্যা করা যাবে না ইসলামী হুকুমতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যুবক ছেলেরা, তোমাদেরকে বলি, এরপরেও তোমরা তোমাদের যদি মনে চায় টোনাটুনি নিয়ে একসাথে সংসার করো, বাবা এটা আরেকটা মাসালা, অন্যদিকে যাব না। স্বামী আর আমি আর তুমি টোনাটুনি, ব্যাস, আর দুনিয়ার কেউ লাগে না। তুমি যখন বুড়া হইবা, তুমি যখন বুড়ি হইবা, তখন বোঝা যাবে এটা আরেকটা মাসালা, ওইদিকে যাব না। আল্লাহ হেফাজত করুক আমাদের সবাই, বলে আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সামনে যখন এই মাসআলাটা উপস্থাপন হলো, এখন তিনি মারার জন্য সবাইকে, জল্লাদকে রেডি করার জন্য বলতেন। ওই যে আসামি বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটু সুযোগ চাই। কেমন সুযোগ? আমাকে 3টা দিন সময় দেন। আমার বাবা মারা গেছে অনেক দিন আগে, আমার কিছু সম্পদ আছে যেটা আমাদের 2 ভাইয়ের জন্য রেখে গেছিলেন। এখন আমার ছোট ভাই, এতিম ভাই, এর সম্পদগুলো আমি যদি তাকে দিয়ে না আসি, কিয়ামত আগ পর্যন্ত এই সম্পদ কোথায় আছে কেউ জানে না। আমি কাউকে বলিও নাই, আমি সম্পদটা দিয়েই আবার চলে আসব। তুমি যাইবা, সম্পদ দিয়ে আবার চলে আসবা। এরা বিশ্বাস করবে? হুজুর আমি বিশ্বাস করেন আমি চলে আসবো। আমি তো বিশ্বাস করলাম, এরা বিশ্বাস করতে হবে তো। তোমরা বিশ্বাস করছো? সবাই বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বাস করো আর নাই করো, তোমাকে আজকে জামিন এখান থেকে দিয়ে যাইতেই হবে। একজন জিম্মাদার যদি তুমি এখানে দিয়ে যাইতে পারো, তাহলে আমি আর তোমাকে ছেড়ে দেবো, নাহলে তোমাকে আজকে হত্যা হতেই হবে। তখন এদিকে ওইদিকে, এদিকে ওইদিকে, যুবক মনে করছে এই তো শেষ, আমার আজকে দিন শেষ। তখন শেষ থেকে একটা বয়স্ক ধরনের একটা লোক উঠে দাঁড়িয়ে হাত তুলছে, হুজুর আমি আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে একেবারে থরথর করে কাঁপতে লাগলেন। ওই সাহাবীর নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু যর, তুমি কেন উঠলা? বুঝে শুনে উঠছ? আমিরুল মুমিনিন, আমি বুঝে শুনে উঠছি। হত্যার পরিবর্তে তোমাকেই নিহত হইতে হবে, তোমার গর্দান কিন্তু উড়ে যাবে। খবর তোমার আছে? আমি জানি, যাবো না। আপনি
পরোয়ানা জারি করে দেন আর এই ব্যক্তিকে যাওয়ার সুযোগ করে দেন। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন যখন জুমার নামাজের পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো বেড়ি নেই, পায়ে কোনো বেড়ি নেই, গর্দানে কোনো বেড়ি নেই, আশপাশে কোনো সৈন্য সামন্ত নেই, নিজে নিজে সুন্দর করে হেঁটে হেঁটে মসজিদের সামনে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। মানে যাকে আজকে হত্যা করা হবে তিনি নিজেই হেঁটে হেঁটে মসজিদে নববীর সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। তিনি বসে আছেন, সবাই অন্য সময় যদি একটা চোর চুরি করছে যা, কিন্তু হাজী সাহেব যদি চুরি করে, হাজী সাহেব চুরি করছে আজকে দেখবো ওনার বিচারটা কেমন হয়। চেয়ারম্যান সাহেব গম চুরি করছে আজকে দেখবো ওনার বিচারটা পঞ্চায়েত বসছে কেমন হয়। অনেক উৎসুক জনতা অন্যান্য সময় থেকে বেশি ভিড় করা আরম্ভ করল। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সময় কিন্তু শেষ, তুমি রেডি হও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে রইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার দিকে তাকিয়ে রইলেন। জনতা কি বলে? একদিকে জল্লাদের জায়গা, ওই পাশেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, কিন্তু জনতার চোখ ওই দিকে না গিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গদির দিকে যিনি বসে আছেন সেখানেই সবার চোখ, উৎসুক জনতার চোখ দুটো এইদিকে তাকিয়ে আছে। সবার একটাই ধারণা, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে পারবেই না। সবার চোখে পানি টলমল করতেছে। আমাদের কিছু সময় আছে বাদ ভাঙ্গা জোয়ার বলি আমরা, আমাদের কেউ যদি মারা যায় আমাদের মহিলারা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু আমরা পুরুষরা কি পারি না, পুরুষরা এইভাবে কাঁদতে পারি না। আমাদের পানিগুলো টলমল করে, আমাদের পানিগুলো কি করে? টলমল করে, পড়তে চায় কিন্তু পড়ে না। জনতার চোখের পানি টলমল করতেছে, সবাই তাকিয়ে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি টলমল করে না, গড়ি গড়িয়ে পড়তেছে। এই বুঝি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে মাফ করে দেবেন। জল্লাদ দাঁড়িয়ে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সময় কিন্তু শেষ, তুমি কিন্তু রেডি হও, আমি ইশারা করার সাথে সাথে ফেলে দিবা গর্দান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন এই তো সেই আবু যর। কেমন আবু যর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কয়জন যদি সাহাবী থেকে থাকেন তার ভিতরে একজন। আম্মাজান আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, স্বামী গো, আমি যখন মারা যাই খবরদার কাউকে তুমি জানাইবা না, এলান করবা না। কেন? তুমি নবীর দুলালি, নবীর সন্তান, মানুষ শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসবে, তোমার জানাজায় অংশগ্রহণ করবে, আমরা সবাই তোমাকে সুন্দর স্বতঃস্ফূর্তভাবে দাফন করব। আলী গো, আমি ফাতেমা কেমন ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, এটা যদি আমার নবীর উম্মতরা জেনে যায় তারা কানাঘুষা করবে, আলোচনা করবে, সমালোচনা করবে, পর্যালোচনার সময় পাবে না। স্বামী গো, আমার আবদারটুকু আপনি রাখবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, ইন্তেকাল করলেন, রাতেই তার দাফন হবে, কাউকে জানালেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন বসে আছেন। খাটিয়া ধরার জন্য কয়জন লাগে? কয়জন লাগে? ঘুমিয়ে আছেন। তল্লাবাগের মানুষদের কল্লা খাড়া নাই, হ্যাঁ, একটু জোশ টোশ থাকতেই হতো, না হলে মানে আমার নিজেরও হোঁশ চলে যাবো, জোশের সাথে কিছু হোঁশও লাগবো, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে শুধুমাত্র তিনজন, 2 ছেলে আর স্বামী, আর কেউ নাই। কিছুক্ষণ পরে দেখা যায় একটু ছোট ছোট পা ফেলে একজন সাহাবী আসতেছে। সাহাবীটার দিকে তাকিয়ে দেখে দেয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আবু যর, আমি তো কাউকে খবর দিই নাই, কেউ জানেও না, ঘরের ভিতরে মারা গেছে, আমরা তিনজন ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তুমি কিভাবে আসলা? আলী, বিশ্বাস করো, আমি ঘুমিয়েছিলাম, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বললেন, জানালেন, আবু যর তুমি ঘুমিয়ে আছো, আমার ফাতেমা এখনো বসে আছে, আমি তার জন্য আমি বলছি সকালে যদি তুমি মারা যাও, সন্ধে তুমি আমার সাথে ইফতার করবা, তুমি সেহরি এখানে করবা, ইফতার ওইখানে করবা। আবু যর আমার মেয়ে তো পড়ে আছে এখন, তুমি যদি না যাও আমার ফাতেমার আজকে দাফনই হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানের সাহাবী ছিলেন, আল্লাহু আকবার। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে লাশ রাখবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি বলেছিলেন, এই কবর, খবরদার, আজকে তোর কবরের ভিতরে যাকে রাখবো জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার কে? হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি আজকে তোর কবরের ভিতরে হাসান আর হোসেনকে রাখতেছি, খবরদার তুই বিয়াদবি করবি না। আমি আজকে তোর এই কবরের ভিতরে এমন একজনকে রাখতেছি, এমন একজনকে আজকে তোর মাঝে রেখে চলে যাব আমরা, যেই লোকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবর দিয়েছিলেন যে আমি হলাম এই শহরের ইলম আর আলী হলো এই শহরের দরজা। আল্লাহু আকবার। খবরদার বেয়াদবি করবে না, খবরদার। আজকে আমি ফাতেমাকে জান্নাতের সর্দানি রিনিকে আমি রেখে যাচ্ছি, খবরদার বেয়াদবি করবি না। আরেকটা বিশেষণ আছে, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে তোর কবরের মাঝে, মাটির মাঝে রেখে যাচ্ছি, খবরদার বেয়াদবি করবি না। মাটি কি উত্তর দিয়েছিল সবাই তো জানি। আমি ফাতেমা চিনি না, আলী চিনি না, হাসান চিনি না, হোসেন চিনি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও চিনি না। দুনিয়ার আমার কারো চিনার সময় নাই, আমি শুধু একটা জিনিস চিনি, সেটা হলো আমল ভালো আছে কিনা, আমল ভালো আছে কিনা, আমল ভালো আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটা বিষয় হলো প্রকৃত মুমিন মুসলমান। এই প্রকৃত মুমিন মুসলমান হইয়া যদি কবরে যদি আসতে পারে, তার সাথে আমি ভালো ব্যবহার করব, না হলে আমার কারো গোনার টাইম নাই। না, আল্লাহু আকবার। কে বলতেছে? কবর বলতেছে। কার সাথে? যেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তার সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে উঠে গেলেন কবর থেকে। জীবনে আর তিনি বিয়েও করতে পারেন না, এই ভয় আর বিয়ে করেন নাই। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, গর্দান, এমন গর্দান উপরে শুধু বলার সাথে সাথেই গর্দান পড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঝরঝর করে কেঁপে মানে কাঁদতে থাকলেন। এরপরে তিনি ইশারা দিলেন জল্লাদকে। জল্লাদের ইশারা পাওয়ার দেরি, এই দিকে মানুষ জনতা চিৎকার করে উঠে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই, জল্লাদ মনে করছে সবাই আজকে আমাকে আবু যরকে হত্যা করতে দিবে না, এখান থেকে আমাকে চলে যেতে হবে। কিন্তু না, সবাই বলতেছে দাঁড়াও, মরুভূমির ওই দিক থেকে কে জানি আসতেছে, কে জানি আসতেছে আজকে মরুভূমির ওই দিক থেকে, দেখি ওই যুবক কিনা। যুবক আসতেছে। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাঁফাইতে হাঁফাইতে বলতেছে যে জাহাপনা আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন আমি সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু আমার ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, বিধায় আমার আসতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তোমার এই সময়ের কারণে তো এর তো আজকে জান চলে যেত, মাপ চাই। কিন্তু তুমি কেন চলে আসলা? তুমি তো জানো আজকে তোমাকে হত্যা করা হবে, তোমার জান নিয়ে নেওয়া হবে। তুমি যদি চলে না আসতা, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতা, তাহলে তো হয়ে যেত। আমিরুল মুমিনিন, আমি যদি আজকে না আসতাম, দুনিয়ার থেকে ওয়াদা শব্দটাই উঠে যেত। মানুষ একজনকে আরেকজনকে কি করতো না? বিশ্বাস করতো না। এই বিশ্বাস শব্দটা দুনিয়ার থেকে উঠে যেত। আবু যর, তোমার তো কাণ্ড জ্ঞান আছে, তুমি তো অবুঝ না, তুমি কেন আজকে এর জানের জিম্মাদার হয়ে গেলা? আমিরুল মুমিনিন, কিয়ামতের পূর্বে যখন এই
ঘটনার এক্সাম্পল তৈরি হবে, এই ঘটনার বর্ণনা হবে, মসজিদের ভিতরে আলোচনা হবে, মাদ্রাসার ভিতরে আলোচনা হবে, মানুষের সামনে উপস্থাপন করা হবে। ওই সময় বলবে অনেক 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 মুসলমান ছিল, সেইখানে আবু যর গিফারিও ছিল, কিন্তু উনি দাঁড়িয়ে একজন মুসলমানের উপকার করে নাই। একজন মুসলমানের কি করে নাই? এই শব্দটা দুনিয়ার থেকে চলে যাবে, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। এই কথা শুনে যুবকদ্বয় বলল, আমিরুল মুমিনিন আপনি সাক্ষী থাকেন, আমরা দুজন, আমি আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কেন মাফ করলা? এতক্ষণ পর্যন্ত নাটকের এই গুটি চালাইতে চালাইতে সামান্য এক চুল এদিক সেদিক হইলেই তো গর্দান যেত আবু যর গিফারির। আমিরুল মুমিনিন আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল তো হইল, কিন্তু ক্ষমা কেন করে দিলা? তোমার বাবার হত্যাকারীকে কেন ক্ষমা করলা? আমিরুল মুমিনিন কিয়ামত পর্যন্ত যত আলোচনা হবে, মানুষ যাতে এই কথা না বলতে পারে দুনিয়ার বুকে একজন মানুষকে ক্ষমা করার মতো একটা সিচুয়েশন ছিল, সুযোগ ছিল, কিন্তু এই দুই ভাই সেই সুযোগটা গ্রহণ করে নাই। আমরা এই জন্য আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ওইদিকে হরমুজান চলে গেছে। হরমুজান চলে যাওয়ার পরে আবার ফিরত আসছে, এসে বলতেছে আমিরুল মুমিনিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘটনা কি? কতক্ষণ আগে আমার কাছ থেকে তুমি পানির গ্লাস ফেলে দিয়ে কৌশল অবলম্বন করে তুমি চলে গেলা, সবাইকে হতবাক করে দিলা, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এখন তুমি নিজেই চলে আসলা। ঘটনা কি? কিসে তোমাকে আবার ফেরত নিয়ে আসলে? আমিরুল মুমিনিন আমি শুনছি মুসলমান ওয়াদা করে কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহু আকবার। মুসলমান ওয়াদা করে কখনো কি করে না? ওয়াদা ভঙ্গ করে না। আমি এটার একটা আপনার সামনে যখন আমি আসছি, আমি চিন্তা করলাম যে মুসলমান যে ওয়াদা ভঙ্গ করে না, আজকে একটু আমি বাজিয়ে দেখব। আমি বাজিয়ে দেখলাম আপনার কথা যদি রসুলের একমাত্র সামান্য একজন খলিফা, আমির, একজন সাধারণ সাহাবী, সেই একজন সাধারণ সাহাবীর যদি এমন ওয়াদার দৃঢ়তা হতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানের দৃঢ়তা কত ছিল। আল্লাহু আকবার। এই জন্য আমি চলে আসলাম, আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? এখন আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, যখন আমরা তো জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক যে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যাইতেন, শয়তান পর্যন্ত 3 দিন ওই রাস্তা দিয়ে যাইতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে আসার পরে মেরাজের ঘটনা যখন আমরা জানি, ওমর আমি তো তোমার ঘরটা দেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ কেমন দেখলেন? না বাবা আমি কিন্তু তোমার ঘরে ঢুকি না। কেন ঢুকলেন না? বাবারে তুমি যে গরমের গরম, তোমার যে রাগ, আমি যদি তোমার ঘরে ঢুকি তোমার হুকুম ছাড়া, না জানি তুমি কি বলো, এই জন্য আমি ডরে কিন্তু ঢুকিনি। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর্যন্ত কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? আপনি ওমরকে এত রাগী ভাবেন যে আপনি ঢুকছেন, আমি সেজন্য রেগে যাব। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মিশর যখন বিজয় লাভ করে, ওই সময়ের তিনি সর্বাধিনায়ক ছিলেন, কমান্ডার ছিলেন, সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা চার্জ দিলে অনেকেই পাবেন ইউটিউবে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো হলে কি হবে, ওনার ওই জায়গাটা ওইখানে বিজয় লাভ করার পরে ওইখানের গভর্নর বানিয়ে দিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু বাপের মতো অনেক সময় সন্তান হয় না, সন্তান হয়ে গেছে একটু বেয়াড়া,
একটা খ্রিস্টানকে দিছে থাপ্পড়। থাপ্পড় দেওয়ার পরে বেচারা কি করবে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় না, কয় ওর বাবা হলেন এই এলাকার গভর্নর, আমার সাথে কি বিচার করবে আমি জানি, গিয়ে লাভ নাই। এদিকে মদিনার থেকে একটা লোক আসছে, ওই খ্রিস্টান, বলতেছে ভাই আমর ইবনুল আসের কাছে তুমি যদি বিচার না পাও তুমি চলে যাও মদিনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, দেখবা ওমর হলেন বিচারকের শ্রেষ্ঠ বিচারক। আল্লাহু আকবার। সাথে সাথে চলে গেছে মদিনায়, গিয়ে বলতেছেন জনাব এই ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা দুইজনকে ডাকলেন, বলতেছেন কি ঘটনা, ঘটনা কি সত্য কিনা? হ্যাঁ আসলে ঘটনা সত্য। ঘটনা যদি সত্য হয়ে থাকে আজকে তোমাকে থাপ্পড় খেতেই হবে। আল্লাহু আকবার। এই হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোক ছিলেন যে তিনি অন্যান্য সাহাবীদের মতোই, যদিও নাকি মানে চারজন সাহাবী তো আমরা সবসময় জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, চারজন খলিফার চারজন বিশেষ সাহাবীর বিশেষ মর্যাদা আছে। এমন তিনি ছিলেন সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর সম্পর্কে আমরা জানি, সিদ্দিকে আকবর মানে কি, সত্যবাদীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, একেবারে সবচেয়ে বড়। পৃথিবীর সকল সত্যবাদীকে যদি একত্রিত করে এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশেষণটার লেশ মাত্র হবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কুরাইশরা বলতেছে মুহাম্মদের কাণ্ড কারখানা তুমি শুনছো, আবার তিনি আবার কি করছে, শুনো নাই না, ও তিনি নাকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদুল হারাম থেকে গিয়ে ওখান থেকে চলে আসছে। কে বলছে? আরে তোমার বন্ধু বলছে। কি বলছে? এইভাবে বলছে। আমার বন্ধু বলছে, এইভাবে বলছে। তাহলে কি কথা বলে না? আমার বন্ধু যদি মোহাম্মদ যদি বলেই থাকে তাহলে কি সত্য? ওরে বাবা কারে বললাম, আরে শুধু বাইতুল মুকাদ্দাস না তো, বলে আরশে আজিম পর্যন্ত গেছে, সেখানে এই অনেক কিছু ঘটে দেখে এসে আবার উম্মে হানির ঘরে এসে এই পানি নাকি এখনো গড়ায় পড়তেছে না, এখন নাকি এই অবস্থা। এটাও বলছে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তাহলে তো আরো একেবারে পুরো সত্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকে আকবর উপাধি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন থেকে দিয়ে দিলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আমি হিজরতে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাতে যখন দরজায় কড়া নাড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বেরিয়ে গেলেন। আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, ওই দিন থেকে এই পর্যন্ত আমার এই পিঠ বিছানার সাথে লাগাই না। আল্লাহু আকবার। এই আবু বকরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একেবারে পেঁচে ফেলাই দিয়েছে। আবু বকর, আপনার কাছে আমি একটা আবদার করব। কেমন আবদার? আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে গেছেন। এখন হিজরতে যে গেছেন মাত্র একটু সময়, এক রাতের ঘটনা, এরপরে 2-3 দিন পর্যন্ত আপনি কষ্ট করে মদিনায় সফর করলেন, নামাজও পড়তে পারেন নাই, ইবাদতও ভালো করে পড়তে পারেন নাই, নামাজ রোজা কোনো রকমে সময় মতো পড়ে নিছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পাহারা দিয়ে নিয়েই তো গেছেন, এর থেকে তো বেশি কিছু না। এখন আপনার কাছে আমার আবদার হলো ওই রাতের ইবাদতটা আমাকে আপনি দিয়ে দেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর একটু চালাক, তিনি চিন্তা করলেন ভাই দাঁড়ান, আমি একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরামর্শ নিয়ে আসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইলেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার কাছে এটা উপস্থাপন করছে, আমাকে একটা মানে হাদিয়া তোহফা দিছে, ওর সারা জীবনের ইবাদত আর আমার এক রাতের ইবাদত। আবু বকর তুমি কি করছো? দিয়ে দিছো? না ইয়া রাসূলুল্লাহ, এখনো কিছু বলি নাই, আমি শুধু আশায় আছি আপনি কি বলেন। যা হোক বেঁচে গেলা। কেন ইয়া রাসূলুল্লাহ?
তুমি কি জানো ওই রাতের ইবাদত শুধু ওমর নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মানুষ এই পৃথিবীতে আসবে, হাজার হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত যত ইবাদত করবে, সকলের ইবাদতের এই ইবাদতগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওই রাতের তোমার হিজরতের যেই ইবাদতের সম পরিমাণ সওয়াব কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বললেন আউফু বিল উকুদ, তুমি তোমার কৃত ওয়াদা পূর্ণ করো। শেষ করে দিই, কি বলেন? শেষ করে দিব? রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে আল্লাহ আসতেছি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াদা করলেন, আমার সাথে ওয়াদা করলেন। তো এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করে আল্লাহকে চিনার জন্য সূরা বাকারার 258, 59, 60 নম্বর আয়াতে তিনি উপস্থাপন করতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে মানুষকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ও না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এ আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু অন্তরের একটু আত্মতৃপ্তি। কি আত্মতৃপ্তি? এটা হলো জানতে চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা পাখি দাঁড় করাও, 4টা পাখি এনে জবে করো, জবে করার পরে প্রত্যেকটা পাখিকে আবার মিশ্রিত করো, 4টা পাহাড়ে রাখো, এরপরে আবার ডাকো, আমার ডাকে আলাস একেবারে কুম্বিজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। ওই 4টা পাখি দেখবা আবার দাঁড়িয়ে তোমার সামনে চলে আসতেছে। আল্লাহু আকবার। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, এই যে কিভাবে তুমি পুনরুজ্জীবিত করবা, এমন প্রশ্ন আমাদের মনে আসে কিনা? এই আশাটা স্বাভাবিক। এই আশাটা কি স্বাভাবিক? এটা আসতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আবার যদি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আসে, তিনি যখন এক কবিলার দিয়ে 59 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক কবিলার মাঝখান দিয়ে যাইতেছেন, তিনি দেখতেছেন অনেক মানুষ এভাবে তুরস্কের ভূমিকম্পের মতো ধসে এমন অবস্থা হয়ে গেছে, সবাই আলোবত্তা হয়ে গেছে, একেবারে কঠিন অবস্থা, ত্রাহি অবস্থা, মানুষ পশুর উপরে, পশু পাখি একেবারে পানির ভিতর ভাসতেছে। তখন তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আবার কিভাবে জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ঘুম বানায় দিলেন। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে উঠলেন, এই উযাইর কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তো কিছুক্ষণ মাত্র ঘুমাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনে গুনে 100 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার। কতদিন ঘুমাইছে? 100 বছর পর্যন্ত তুমি ঘুমাইছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ঘোড়ার দিকে, গধার দিকে তাকাও, তোমার খাবারের দিকে তাকাও। লম্বা ঘটনা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গাধা আবার দাঁড়িয়ে গেল। তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে বাধ্য হইলেন। এই যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে যে সংশয়টা ছিল, এটা হলো একটু সংশয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ইয়াটা ছিল, এটা হলো প্রশ্ন, জানতে চাওয়া। আর উযাইর আলাইহিস সালামের টা কি ছিল? একটু সংশয়, দ্বিধাদ্বন্দ্ব। আর নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনাটা হয়েছিল, সেটা হলো সম্পূর্ণ কুফরি, শিরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের যে কথোপকথন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কয়, তুমি আল্লাহর নবী, মানলে কি হবে না হবে, এই হবে। আচ্ছা মানলাম না, কেন মানবো? আমার আল্লাহ এই করেন সেই করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ এই করেন সেই করেন, আমিও তো করতে পারি। কেমনে করবা? গরম পাতিলের ভিতরে একটা মানুষকে ছেড়ে দিয়ে বলতেছো, দেখছো আমি মারতেও পারি, আরেকজনকে ছেড়ে দিয়েছি, দেখো আমি ছাড়তেও পারি, আমি খোদা কিনা? আরে ভাই, আমি তো ওইটা বলি নাই। প্রথম থেকে যিনি সৃষ্টি করতে পারেন তিনিই খোদা। আরে বাবা, আমি অত কিছু মানি না, তোমার সামনে আমি ঘটনা উপস্থাপন করলাম, এটা যদি তুমি মানো, মানলে মানো, না মানলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ সূর্যটা পূর্ব দিক থেকে উঠান, অস্ত যায় পশ্চিম দিকে, তুমি আজকে পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে অস্ত নাও, তাহলে মানবো তুমি আমাদের খোদা। ফাবহিতাল্লাযী কাফার, অস্বীকারী একেবারে থ হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তার মুখে আর কোনো কথা বের হলো না। এই যে এই 3টা ঘটনা, আমি যে প্রথমে একটা হাদিস বলছি, রজবুর শাহরুল্লাহ,
রজব হলো আল্লাহর মাস। আল্লাহকে যদি চিনতে হয়, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারো মনে যদি সংশয় আসে, প্রশ্ন আসে, আল্লাহ তুমি এখন কি করো, তুমি কেমনে আছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এক ব্যক্তি এসে বলতেছে ইয়া মুসা কালিমুল্লাহ, এভাবে যখন যাইতেছেন মুসা আলাইহিস সালাম, ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তোমার তো মা নাই, তুমি কেমনে খাও? তুমি যদি আমার কাছে আসতা তাহলে আমি তোমাকে ঘুম পাড়ানি গান শুনাইয়া ঘুম পাড়াই দিতাম। জানি তোমার মা নাই, তুমি যদি আমার কাছে আসতা ভালো করে সাবান দিয়ে গোসল করাই দিতাম। এ আল্লাহ শুনছি তোমার নাকি বউ নাই, তুমি কিভাবে আসার পরে কাপড়গুলো ধুইয়ে দে? আল্লাহ আমার কাছে আসলে এই অনেক নানা প্রশ্ন করতে 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 পাগলের মতো প্রলাপ বকতেছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রে বেটা পাগল নাকি, তাড়াতাড়ি মুনাজাত শেষ কর। কি হয়েছে? তো এই ঘটনাগুলো বলতেছে, আল্লাহ তো এগুলো সব থেকে একেবারে পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি পাগলামি করতেছস তুই? এই ব্যক্তির হুঁশ আসছে। এই ব্যক্তি যখন চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া মুসা আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, হে মুসা কালিমুল্লাহ, আপনি যে এই লোকটাকে পাঠাই দিয়েছেন কার পারমিশন নিছেন? ওরে বাবারে, কি হয়েছে? কে বলছে? আল্লাহ বলছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে বলছেন, পৃথিবীতে এই পর্যন্ত যত জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন, এত মধুর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারোর সাথে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে কিনা? তাহলে মনের ভিতরে সংশয় থাকবে, মনের ভিতরে প্রশ্ন থাকবে, কিন্তু শিরিক থাকতে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা চলে আসি সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমরা অনেক লম্বা আলোচনা ছিল, একটু আস্তে আস্তে এগুলা বোঝানোর প্রয়োজন ছিল, সময় নাই। অনেকক্ষণ সময় আপনারা বসে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, একটা তো হলো রজবু শাহরুল্লাহ, এটা কিন্তু রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো বাক্য হলো কি শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তো আল্লাহকে চিনলাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, তিনি কেমন, উনি কে, ওনার বিশেষণটা কি, ওনার বিশেষণটা যে আমি আপনাদের কাছে উপস্থাপন করব, এক বাক্যে তিনি আমাদের জন্য কি, এক বাক্যে তিনি হলেন আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। বলেন রাহমাতুল লিল আলামিন। পুরো জাহানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিবেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তন্দ্রা অবস্থায় একেবারে হাতিমি কাবার ভিতরে নিয়ে গেছে, মক্কা শরীফের ভিতরে। তিনি ওই সময় তন্দ্রা অবস্থা ছিলেন, এরপরে জাগ্রত হলেন, ওখান থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাসে এই ঘটনা আমরা সবাই জানি এই সমস্ত ঘটনা। কি কি দেখছেন, অনেক কিছু তিনি জানছেন, অনেক কিছু দেখছেন। বাইতুল মাকদাসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় তোহফা বোরাক, এই বোরাকে যখন বসবে, বোরাক নাড়াচাড়া আরম্ভ করলো। বোরাক নাড়াচাড়া আরম্ভ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বোরাক, খবরদার, আজকে যিনি তোর উপরে সাওয়ার হবে তিনি হলেন দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়া থেমে গেল, ঘোড়ার চোখে ঝরঝর করে পানি পড়তেছে, বাঁধ ভাঙ্গা জোয়ার আর নাই, ঝরঝর করে পড়তেছে, টলমল করে না। কি করে না? কথা বলেন, কি করে না? টলমল করে না, বাঁধ ভাঙ্গা জোয়ার একেবারে বে বে পড়তেছে। বোরাককে জিজ্ঞেস করতেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কাঁদো কেন? তোমাকে আমি থামিয়ে দিছি এই জন্য। আরে ভাই জিবরাইল, তুমি তো বুঝলাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাজার 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 বছর পর্যন্ত আমাকে যে বানিয়ে রাখছেন, তৈরি করে রাখছেন, সৃষ্টি করছেন,
আমাকে বলে দিয়েছেন শুধুমাত্র তোমার পিঠে একজনই বসবে, আমার হাবিব, আমার দোস্ত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য যে তুমি আমাকে থামিয়ে দিছো, এই জন্য না, আমাকে চিনাইতেছো, তুমি আমাকে চিনাইতেছো উনি কে। এই দুঃখটা আর রাখতে পারলাম না, দুঃখ আর রাখতে পারলাম না, এই জন্য জমানো পানিগুলো ছেড়ে দিলাম। বাস বোরাকে ছড়ে তিনি উপরে যাবেন। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতি 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 বলে কাঁদতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, জিবরাইল তোমার চোখে পানি কেন? তোমার চোখে দেখি সব সময় চোখের পানি টলমল করে, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, যেদিন জাহান্নাম দেখছি, নিজ চোখে অবলোকন করছি, জাহান্নাম সচক্ষে দেখেছি, ওই দিন থেকে আমার চোখে ঘুম নাই, আমার চোখের পানি ওই দিন থেকে টলমল করতেছে, আমার মুখে হাসি নাই। সুবহানাল্লাহ, জাহান্নাম এত কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমি না হয় কাঁদি, কিন্তু আপনি কেন কাঁদেন? আমি তোমাকে কি বলবো, আমার চোখের পানি সব সময় চোখের ভিতরে টলমল করে এই কারণে যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে উঠবেন ওই সময় কাঁদতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে খুশির সময় কেন কাঁদেন? বলতেছে, জিবরাইল, আমি তো চলে যাই, আমার উম্মতের কি হবে, আমি আর উম্মতের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরশে আজিমের ভিতরে, অনেক লম্বা ঘটনা আমরা সবাই জানি, শুধু এই পয়েন্টগুলো বলবো। শুধু যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, দোস্ত, এতদিন পরে আসছেন, একটু আলিঙ্গন করি। রব্বুল আলামিন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো, দোস্তের বাড়িতে আসলাম, দোস্তকে নিয়ে আসলাম, দোস্তকে ইনভাইট করলাম, আপ্যায়ন করব, আদর করব, ভালোবাসার কথাবার্তা, বসে বসে গল্প করব, আলিঙ্গন ছাড়া কিভাবে হয়? প্রথমে আলিঙ্গন করি। দাঁড়ান, আপনি যে আমাকে নিয়ে আসলেন, আমার উম্মতের কি অবস্থা? দোস্ত, আপনি কি মনে করেন আপনাকে নিয়ে আসছি, আপনার উম্মতকে এইভাবে ফেলে দিয়ে আসছি? আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে আমি আপনার সামনে, পৃথিবীর কারো সামনেই আপনাকে, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কখনো লজ্জিত করব না। সুবহানাল্লাহ, আপনাকে কখনোই লজ্জিত করব না। শুধুমাত্র তাই না, কিয়ামতের ময়দানে যখন স্টেজ হবে, এই স্টেজের ভিতরে দুনিয়ার সকল নবী রাসূল, সকল উম্মত এক জায়গায় থাকবে, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এক জায়গায় থাকবে, পাশাপাশি, কাছাকাছি, লগালগি, কাছে কাছে, এমন না। মুহাম্মাদের উম্মতেরা স্টেজের উপরে থাকবে, দুনিয়ার সকল নবী রাসূল তার উম্মতেরা সবাই স্টেজের নিচে থাকবে। সুবহানাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনও আমি আপনাকে কারোর সামনেই লজ্জিত হতে দিব না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যায়। তল্লাবাগের মানুষের কল্লা লড়ে না, সমস্যা। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার মন মানে না। তো কি করতে পারি আপনার জন্য? আমি আর আপনার কাছে কি চাইবো? আপনি তো হিসাব আপনি নিজে নিবেন, আপনি তো হিসাব আপনি নিজে নিবেন, এইদিকে সেদিকে করবেন, আমার উম্মতকে এখানে সেখানে ফেলবেন, জাহান্নামের সব জায়গায় আমার উম্মত থাকবে, আমি কি করব তখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবাল্লাহ, বিশ্বাস করেন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে দুনিয়ার কারো সামনেই কোনো উম্মতের কাছে লজ্জিত করব না। সুবহানাল্লাহ, মনটা মানল না, মনকে মানাইতে পারলাম না। তাহলে কিভাবে কি করা যায়? যদি পারমিশন দেন, আমি
আমার উম্মতের হিসাব নিকাশ আমি নিজেই নিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রসুল, আপনি আমার হাবিব, আপনাকে আমি দিয়ে দিলাম, চান পারমিশন দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের হিসাব নিকাশ আপনিই নেবেন, যান পারমিশন দিয়ে দিলাম। খুশি? আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসেন, ইয়া রব্বুল আলামিন, দিয়ে তো দিলেন, আবার মুস্কি হাসেন কেন? হাসার কারণ আছে। আপনি তো আপনার সেরাটা আপনি নিয়ে গেলেন, আপনি তো জিপিএ পাইপ পাইছেন, চাইছেন, দিয়ে দিছি, কিন্তু গোল্ডেন জিপিএ পাইপ যে ছিল, গোল্ডেন জিপিএ পাইপ সেটাও আছে। রব্বুল আলামিন, আমি সেটাই চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ, সেটাই আমাকে দাও। না, আপনি তো আপনার হিসাব নিকাশ আপনার নিজের হাতে নিবেন এই কথা বললেন, এখন আমি আর কি করব? না, রহমানুর রহিম, দয়ার সাগর, কি না পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে লজ্জিত করব না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলের হিসাব নিকাশ এক জায়গায় নিব, আপনার উম্মতের হিসাব নিকাশ আমি এক জায়গায় নিব। সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আমার উম্মতের হিসাব নিকাশ নেবেন, আমার সামনে আপনি জাহান্নামে ফেলে দিবেন। মন তো মানে না, মন তো মানে না, মনকে তো মানাইতে পারি না। সুধার প্রেমের পাগল যদি হইতাম আগে বাগে, মনকে আমি প্রবোধ দিতাম লজ্জা পাওয়ার আগে। কবির এই কথার প্রমুক্তির হিসেবে যদি বলতে চাই, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। যে রব্বুল আলামিন, আপনি তো হিসাব নিকাশ পর্দার আড়াল নিবেন, আমি তো চাক্ষুষ দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পর্দার আড়ালেও নিব এবং আপনাকেও আপনার উম্মতের এই জাহান্নামে পড়ার ব্যাপারটা আমি লুকাইয়ে রাখবো, যাতে আপনার অন্তরটা ওই সময়ের ভিতরে সামান্যতম কষ্টে না পড়ে। সুবহানাল্লাহ। জাহান্নামে তো ফেলবেনি, দেখাইয়া ফেলেন আর না দেখাইয়া ফেলেন। আপনাদের সামনেই তো পিলখানা, ওইদিকে আরেক লম্বা ঘটনা, গেলাম না, বাস ককতে কলিকাতা বোঝা লাগে, বুঝে যান। এখান থেকে যে যেভাবে পারেন ঘটনাটা সাজাইয়ে নেন। মনে মানল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দুনিয়ার কারো কাছে লজ্জিত হতে দিব না। সুবহানাল্লাহ। এখন আর কি চান? না, মনকে তো মানাইতেই পারলাম না, মনকে তো মানাইতে পারলাম না। কে বলেন? কে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যান, আমি আপনার উম্মতের ৭০,০০০ জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত খুশি হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হাবিব, একটু চেহারার দিকে তাকান। কি আর তাকাবো? আমার উম্মতের হিসাব আছে আপনার কাছে, আমি রব্বুল আলামিন, আমার কাছে হিসাব থাকবে না, কার কাছে থাকবে? না, ৭০,০০০ আমি নিয়ে লাভ নেই, রেখে দেন, আপনার হাদিয়া, আপনার তোহফা আপনার কাছে রেখে দেন। আরে দাঁড়ান, পরেরটা শুনে নেন। এই ৭০,০০০ জাহান্নামী যারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাওয়ার কথা, ওই ৭০,০০০ জাহান্নামী আরো ৭০,০০০, এটা তো এখন আর জাহান্নামী নেই, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ জাহান্নামী যাদেরকে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই ৭০,০০০ নতুন জান্নাতীকে আমি খুশখবরি দিলাম, তারা এক একজন ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ।
এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কিছুটা হাসির রেখা ফুটে উঠছে। সুবহানাল্লাহ। এমন নবী, এমন হাবিব। আমি যদি মেরাজের ঘটনা শুধু বলতেই থাকতাম সবাই উঠে যেত। জানি আমরা সবাই, আমাদের মুরব্বী উনিও বলছেন মেরাজের ঘটনা, ইমাম সাহেবও বলছেন মেরাজের ঘটনা, সবাই জানি আমরা মেরাজের ঘটনা। কিন্তু মেরাজের বাস্তবিক অর্থটা, বাস্তবতা কি জিনিস, যে মেরাজ কেন সংগঠিত হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত দুনিয়ার কিছু পাগল আছে না, ওনারা রিচার্জ করতে এক জায়গায় একেবারে কলম চোখ বন্ধ করে লেখা আরম্ভ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের রাতে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে পাশাপাশি বসিয়ে কথা বলার জন্য শুধু ডাকেন নাই, শুধু এই জন্য ডাকছেন, জিবরাইল আমি তো তোমাকে দিয়ে আমার হাবিবের কাছে এই দুনিয়ায় 24,000 বার আমার হাবিবের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ। তুমি তো আমার হাবিবের সাথে বসে বসে প্রশ্ন করছো, জানতে চাইছো, অনেক কিছু শিখছো, অনেক কিছু তুমি শিখাইছো, কিন্তু আমার মন মানলো না। আমার মনে চাইছে আমিও আমার এই হাবিবের সাথে বসে এই জায়গার ভিতরে কিছু কথোপকথন করব, এই জন্যই আমি আমার হাবিবকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আরেকটা বিশেষ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করছেন, মাত্র কিছুদিন আগেই আমাদের চন্দ্রযানে গিয়েছিল আমাদের নভোচারীরা, গিয়ে সেখান থেকে এসে যেই বিষয়গুলো ওনারা উপস্থাপন করছেন যে চন্দ্রের ভিতরে আমাদের পৃথিবীর সকল মানুষ সুন্দর করে চলে যেতে পারে, কিন্তু কোনো বাতাস নেই। কি নাই? কথা বোঝেন নাই? কি নাই? বাতাস ছাড়া আমরা বাঁচবো? তোমরা জানে নীল আর্মস্ট্রং বলেছিলেন পৃথিবীর সকল মানুষ সুন্দর করে ওই নভোচারীরা নভোচারণ করে একেবারে মানে শিফটে বসে যেভাবে পারো, যেভাবে যেই অবস্থায় পারো তোমরা চলে যাও, কিন্তু বাতাস নাই। কি নাই? বাতাস ছাড়া সেকেন্ডও আমরা সেখানে বাঁচতে পারবো না। ওই জায়গার ভিতরে আরো একটা জিনিস আমি অবলোকন করলাম যে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদের মাঝখানে বিশাল একটা ফাটল রেখা। চাঁদের মাঝখানে কি বিশাল একটা ফাটল রেখা। ওইখানের মাটি আমি দুনিয়াতে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি গত 6 মাস ধরে নিরলস আপ্রাণ চেষ্টা করে রাত দিন পরিশ্রম করে এর ঘটনা জানার জন্য আমি পাগল হইতে শেষ পর্যন্ত এই কথার উপর আমি একেবারে সিলমোহর মারলাম। আজ থেকে কমপক্ষে 13 থেকে 1400 বছর আগে এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই চাঁদটা দ্বিখণ্ডিত করছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কে করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নভোচারীদেরকে ওই চাঁদের ভিতরে চন্দ্র অভিযান এই জন্য করিয়েছেন, সুযোগ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যাতে এই কথা বলতে না পারে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদ পর্যন্ত গেছিল, তোমাদের বিজ্ঞানীরা, তোমাদের মুসলমানের নবীও এই পর্যন্ত কোনোদিন চাঁদ পর্যন্ত যাইতে পারে নাই, দেখাও তো তোমাদের মুসলমানের কেউ আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সিলমোহর মেরে দিলেন যে চাঁদ তো তোমাদের এই পর্যন্ত দেখা যায়, আর আমি আমার হাবিবকে এমন জায়গায় নিয়ে গেছি যেই জায়গা পর্যন্ত তোমাদের, আর কিছু বললাম না, তোমাদের যদি কিছু করতে চাও আর্মস্ট্রংয়ের মতো পাগল হয়ে যাবা। আর্মস্ট্রংয়ের মতো কি হয়ে যাবা? পাগল হয়ে যাবে। এবং আমাদের পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানী কাকে ধরা হয়? মানে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় কাকে ধরা হয়? ইনি তো এই কয়েকদিন আগে মারা গেলেন। আপেল কার মাথায় পড়ছিল? কথা বলে না। আপেল কার মাথায় পড়ছিল? এই নিউটনও এই গবেষণা করতে পাগল হয়ে গেছে। এই নিউটনের পরে যদি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় কোনো বিজ্ঞানী এসে থাকে, কে কয়েকদিন আগে মারা গেল, কে এসে মাত্র বললেন তো, নাম কি? স্টিফেন হকিংস। সেও পাগল হয়ে গেছে।
কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে খবরদার গবেষণা করবা না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকো। সুবহানাল্লাহ। এই যারাই আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেছে, আল্লাহ তাদের পুরা পাগল বানান নাই, একটু তার সিরে দিছেন। কি করছেন? তার সিরে দিছেন। একেবারে পাগল বানাইলে তো একেবারে মানে নিজের যাক ওইদিকে বুঝছেন পাগল কি করে, একটু তারটা সিরে দিছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গেছেন, পৃথিবীর মানুষ যাতে বলতে না পারে যে তোমাদের হাবিব, তোমাদের রাসূল যাকে মানো এ তো আমাদের একজন বিজ্ঞানীরও সমান হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে নিজের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ উঠে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবে, এই আজরাইল ঘটনা কি? জিবরাইল আসবেন, ঘটনা কি? তুমি মনে হয় আমার সমস্ত উম্মতকে জাহান্নামে ফেলে দিছো, সবাই চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন, এই পর্যন্ত শুধুমাত্র আপনি প্রথমে উঠছেন, এখনো বিচার কার্য শুরুই হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সরো, ওইদিকে যাও। তিনি ছুটতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনার জন্য স্পেশাল শিফটের ব্যবস্থা আছে, রাখো তোমার শিফট। আমার উম্মতের কি অবস্থা আমি একটু দেখে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গদি, বিশাল গদি দিবেন। গদি পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গদির ভিতরে না বসে তিনি গদির পাশে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন আমার উম্মত কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বসেন, আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম আরশে আজিমের ভিতরে মেরাজের সময় আমি আপনাকে আজকে লজ্জিত করব না। সুবহানাল্লাহ। আমি কথা দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার হাজার 50, অনেকে বলে 50,000 লক্ষ কোটি বছর চলে যাবে, এই লক্ষ কোটি বছর পর্যন্ত দয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বসবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন একজন মানুষ শুধুমাত্র একটা নেকির জন্য দৌড়াইতেছে, সব বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সামনে যেতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজর। ওই দিনের ভিতরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, ভাই বোন কোনো কাজে আসবে না। বউ বলবে আমার তো বিয়েই হয় নাই, মা বলবে আমার তো সন্তানই নাই, বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসছে? আল্লাহু আকবার। ওই সময়ের ভিতরে একটা আমলের জন্য যখন আমি দৌড়াইতে থাকবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন এই আমলের জন্য আমার উম্মত দৌড়াইতেছে। দৌড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইবেন, ইয়া রাব্বুল আলামিন আমার এই উম্মতটা জাহান্নামে চলে যাইতেছে, তুমি কি দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি তো আপনাকে একটা স্পেশাল বাক্স দিয়েছিলাম, বাক্সটা কোথায়? বাক্স কই? আমি তো জানি না বাক্সটা কোথায়। ইয়া রাব্বুল আলামিন বাক্স কই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো ছুটবেন, বাক্স কোথায়, বাক্স কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব এই যে দেখেন স্টোরের ভিতরে সব সজ্জিত করা আছে, জিগাতলা টেনারিমগের তল্লাবাগ মসজিদের পাশেই হাজী আব্দুল করিম সাহেবের ছেলে জনাব আব্দুল মালিক সাহেব, অমুকের সন্তান, অমুকের বাবা, অমুকের ভাই, এমন করে স্টোরের ভিতরে লেখা থাকবে। কিন্তু আমরা যখন আম পাড়তে যাই, কিছুদিন আগে ছিল না মোটরোলা সেট, একটা মোটরোলা সেট ঠিকই থাকতো, কিন্তু আম আর পড়তো না। ওই আম পাড়তে ওই যেটা দরকার ওইটা রয়ে গেছে, কিন্তু কাঁচাগুলো পড়ে সাবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টোরির ভিতরে পাগলের মতো এভাবে ছুটবেন, এভাবে আব্দুল মালিক কোথায়, শামসুল আলম কোথায়, ছুটতে 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 যখন পাবেন, ইয়া রাব্বুল আলামিন, এটা কি? এটা তো স্পেশাল, এটা তো খোলা যায় না, চাবি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো আপনাকে দুনিয়ার বুকেই বলেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যখন দুনিয়ার বুকে আপনাকে কোরআন কারীম অবতীর্ণ করলাম, কোরআন কারীম অবতীর্ণ করার সময় আমি আপনাকে এই আয়াতটা অবতীর্ণ করেছিলাম, ও দুনিয়ার মানুষ, আমি সর্বদা, আমি নিজে, আমার ফেরেশতারা সদা সর্বদা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। এটার অর্থ পরে বলতেছি, আমি সদা সর্বদা আমার ফেরেশতারা সহ সদা সর্বদা কেমন? প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড, তুমি যখন ঘুমে থাকো, তুমি যখন জাগ্রত থাকো, তুমি যখন বাথরুমে থাকো, তুমি যখন কাজে থাকো, তুমি যখন খাওয়ার ভিতরে থাকো, সর্বাবস্থায় সব জায়গার ভিতরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার সাথে এই দরুদের সাথে অ্যাডজাস্ট হইতে চাও, তুমি যদি আমার সাথে এই দরুদের সাথে ম্যাচিং করতে চাও, তুমি যদি আমার সাথে দরুদের এই এত বড় বিশাল জায়গার ভিতরে তুমি যদি মিশ্রিত হইতে চাও, তুমিও আমার সাথে দরুদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি আমার সাথে, যদি আমাকে ভালোবাসো, আমার সাথে দরুদ পড়তে থাকো, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আমিই পড়ি, আমি নিজেই পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি দরুদ পড়বে? এই দরুদ, ওই যে বলছি না, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন নিসবত হবে, তখন বলা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত প্রেরণ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ রহমতের ভিতরে একটা রহমত যদি কারো কপালে, কারো মাথার উপরে পড়ে, দুনিয়ার আর কিছুই তার জন্য লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শুনছি তো ওই আয়াতটা, আমিও শুনছি, আপনি যে দুনিয়ার বুকে আমাকে আয়াতটা দিয়েছেন হাদিয়া তোফা হিসেবে, আমি তো জানছি, মানছি, শুনছি, দেখছি, কিন্তু আজকে এই বাক্সটার মাহাত্ম্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই যে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, ওই সময় তো ঘুমন্ত অবস্থায় আপনার উম্মতেরা দরুদ শরীফ পাঠ করতে পারতো না, কিন্তু জাগ্রত অবস্থায় কেউ যদি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, ওই দরুদ শরীফগুলা ইবাদতের অনেকগুলো ইবাদত থাকে, এই ইবাদত থেকে আমি দরুদ শরীফগুলোকে আলাদা করে রাখি। সুবহানাল্লাহ। মানিকেরে দেখছস? কানাইয়া নে, কানাইয়া মানিক কেনে? বদর মিয়াদের দেখছস? ল্যাংড়া নে। এই যে তার পিছনে যে আমি গীবত করলাম, আমার পুরো আমল সবই শেষ। নাউজুবিল্লাহ। এটা আরেকটা মাসালা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো দরুদ এই পর্যন্ত পড়ছি, এখন পড়বো, সামনে পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্পেশাল দরুদগুলা ওই স্পেশাল বাক্সের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমার কোনো আমল থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য এইভাবে গোডাউন থেকে, স্টেজ থেকে, স্টোর থেকে বের করে করে নাম সহ এনে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার এই বান্দার আমল নামায় এই দুরূদ শরীফগুলো দিয়ে দেন। চাবি কই? চাবি তো পাই না। কাঁদতে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া হাবিবাল্লাহ, চাবি দিয়ে কি করবেন? আরে জাহান্নামে গেল, তাড়াতাড়ি চাবি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো বলছি আপনাকে আজকে লজ্জিত করব না, চাবি দিলে তো আপনি জানবেন। আপনার এই উম্মত জীবনে একবার তল্লাবাগ মসজিদে আসছিল, হুজুর খালি বলছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিতে হয়, সে ঘুমাইছিল কিন্তু কানের ভিতরে শুধু শুনছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আমলনামার ভিতরে আছে। এটা যদি বের করে ফুরুত করে উড়ে যাবে, কারণ এটা দেখাই যাবে না, কারণ সে তো বলে নাই, শুনছে মাত্র। আমি বলছি আপনাকে আজকে লজ্জিত করব না, এই জন্য তারার জায়গায় রাখেন, চাবি বাদ দেন, আপনি পাল্লার ভিতরে এই বাক্সটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত গুনার মাঝে এই বাক্সটা যখন দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথেই ওই দরুদ শরীফের বদৌলতে আমলনামা ওইদিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত ভাই, আমি তো জাহান্নামে আমি যাবই, আমি কি জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরের ভিতরে ন্যানো পরিমাণ, একেবারে যাররা পরিমাণ সন্দেহ আছে আমি তাকে মাফ করব কিনা, সে আমার দরবারে আসার দরকারই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গফুরুর রহিম। শেষ করে দিই, কি বলেন? শেষ করে দিই। অনেক মুরব্বী আছেন আপনারা, সকালে আবার উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো শুনলাম, এই কথাকে যদি প্রথম থেকে যদি আমরা টানতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাকে বললেন ফাস্তাকিম কামা উমিরতু, আমি যে তোমার প্রতি ইস্তেকামাত অর্জন করার কথা বলছিলাম, সেটা পরিপূর্ণ ইস্তেকামাত অর্জন করো। আউফু বিল উকুদ, সূরা মায়েদার প্রথম আয়াতের হিসাব যদি ধরি, যে তুমি আমার সাথে যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা মোতাবেক চলো, সেই ওয়াদা মোতাবেক যদি চলো তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে 7 নম্বর আয়াতে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে খরচ করো। সম্পদ থেকে কি করো? খরচ করো। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমলনামা সামনে নিয়ে বসবেন, দেখবেন এই উম্মতের আর কিছুই নাই, শুধুমাত্র তল্লাবাগ মসজিদের উন্নয়ন কাজের জন্য যখন ইমাম সাহেব, যখন এখানের সভাপতি সাহেব, যখন এখানের মাননীয় যে সমস্ত পরিষদ বর্গ আছেন, ওনারা যখন আলোচনা করছিলেন, সবাই ওই সময়ের ভিতরে একজন উঠে এই মসজিদের হেফাজতের দায়িত্ব নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন ওই সময়ের ভিতরে আমার কোনো আমল থাকবে না, ওই সময়ের আমল, একেবারে পরিপক্ক আমল রাখার জন্য কে কে প্রস্তুত আছি? একটু হাত তুলি।